আসসালামু আলাইকুম দর্শক, একটা বৃষ্টির দিন ও এক ছাদ বাগানের কাহিনী। দেখুন, আমার ছাদের বাগানের যে গাছগুলো, প্রত্যেকটা গাছের এই যে পুঁইশাকগুলো দেখতে পাচ্ছেন, ড্রাগন ফল, এই যে তেজপাতা গাছ, তারপরে আর বিভিন্ন ঔষধি গাছ, প্রত্যেকটা গাছের ড্রামের মধ্যে এত এত করে পানি জমে আছে। কারণ গত 2 দিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে। একটা গাছ দেখেন, এটা হচ্ছে ব্লাড, এটা হচ্ছে আপনার মালবেরি গাছ। মালবেরি গাছ, গাছটা পড়ে গেছে, তো বাতাসে পড়ে গেছে। প্রত্যেকটা গাছেরই এরকম অবস্থা, কিছু না কিছু সমস্যা হইতেছে। দেখেন আমাদের পেয়ারা গাছটার মাঝখানে কত পানি জমে গেছে। আমার দেখা ছাড়া কিছুই করার নেই, কারণ আমি এখন এই পানিগুলোকে ফেলে দিয়ে যাব। আবার প্রাকৃতিকভাবে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে আবার এখানে পানি জমবে। তো আমার কিছুই করার নেই, শুধু ধৈর্য ধরতে হবে। সুনির্দিষ্ট সময়ে অটোমেটিক এই গাছগুলো থেকে আপনার পানিগুলো চলে যাবে। এই যে ভয় হচ্ছে যে ক্যাকটাস গাছ, এই গাছগুলো গোড়াতে বেশি পানি থাকলে সমস্যা। তো দেখেন, এই যে একটা আমড়া গেছে, আমড়া ধরে আছে। তদ্রুপ যে ফল গাছে ফল ধরে আছে, এই যে দেশীয় কমলা লেবু, দেশীয় মালটা যেটাই বলুন আপনারা। আর এই হচ্ছে আমার মালবেরি গাছ। সবচেয়ে বেশি ক্যাকটাস গাছের ভিতরে পানি জমে গেলে ক্যাকটাস গাছগুলো আসলেই হয়ে যায়। এই হচ্ছে আমার তুলসী পাতা। এই মূলত এটা একটা হচ্ছে ঔষধি গাছ। তুলসী পাতার গুণাগুণ সম্পর্কে ধারণা নেই এমন কেউ নেই। এটা হচ্ছে একটা নিম গাছ। নিম গাছটা যত নিতে হবে, নিম গাছটা প্রায় মরণাপন্ন হয়ে গেছে। যেটা গাছ দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার এই ছাদ বাগানের ভিউটা। দর্শক, আমার ছাদ বাগানটা কেমন হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন। ছাদ বাগানে আরও কিছু কাজ করতে হবে। এখানে দেখেন, এখানে আমার একটা ড্রাগনকে রাখছি। আর এটা হচ্ছে আমার জেট প্লান্ট গাছের মাদার গাছ। এখান থেকে আমি একটা একটা করে অন্যদিকে ট্রান্সফার করি। তো দেখেন, এখান থেকে আমি একটা গাছকে ট্রান্সফার করেছি কেটে। এখানে একটা বেগুন গাছ গাড়া হয়েছে, বড় হবে আস্তে আস্তে। এই দেখেন, এইটাকে আমি এখন বনসাই রূপ দিচ্ছি আস্তে 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 আস্তে। গাছগুলোকে দেখছেন অনেক মোটা হয়েছে। তো দর্শক, আমার ছাদ বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।